ভাই মানে এসে দেওয়ার জন্য খালি পায় লাউ গাছে ঝাড় করতেছি, লাউ গাছে করছি, লাউ গাছে ঝাড় করতেছি, ঝাড় করিয়া এখানে গাছ লাগাবো, তাই আপনাদের মাঝে শেয়ার করবো লাগছে। হ্যাঁ জোরে করতে, জোরে নিচে নিচে রেখে পাঠি। হ্যাঁ 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 ওই আমি ঝাড়টা ঠিক করে দেয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর মধ্যে ভালো আছি। আমি এর আগে আপনারা দেখছেন আমি গর্ত খুঁজছি রাখিবরে দিয়ে। এখন এই রাখিবরে দিয়ে গর্ত খুঁজার পরে আমি সেই লাউ গাছ লাগাইতেছি। লাউ গাছে আগের বার দেখেন এই যে লাউ গাছ লাগাইছি, ওই যে আপনারা দেখাইছিলাম না আগের ভিডিওতে, উকায় মাইরে ফেলায়, এই দেখেন এই যে মাইরে ফেলায় কি হচ্ছে। এখন আবার পুনরায় এই যে লাউ গাছ এখন লাগাবো, একটু থাকেন। প্রতিনিয়ত কিছু না কিছু আপনাদের মাঝে শেয়ার করি, তাই ভালো লাগলো শেয়ার করলাম। যদি আমার মাধ্যমে যদি দু একজন উদ্যোক্তা হয়, কেউ যদি লাগায়, তার সংসারে যদি লাগায়, সংসারে যদি উন্নতি করতে পারে, কিংবা তার সংসারে যদি ভালো হয়, এই জন্য ভালো লাগে আপনাদের মাঝে শেয়ার করি। এই জন্য হলো ভালো লাগার থেকে আপনাদের কাছে শেয়ার করি। কিসের জন্য? যে আমার মাধ্যমে যদি দু একজনের উপকার হয়, তাহলে আমার সার্থক আপনাদের কাছে দেখাইয়ে। তাই দেখতে থাকেন। এই গাছগুলো বৃষ্টি নামছে, বৃষ্টি লাগানোর পরে আবার এই যে লাগাইলাম। জানি না এই গাছগুলো আবার বাঁচবে কিনা। এক নম্বরে মেন হলো কি, পোকের খুবই উপদ্রব, যে পোকের কারণে গাছগুলো মরে যাচ্ছে। আমি লাগাইতেছি আর পোকে সব নষ্ট করতেছে, ছাই দিলি ওষুধ দিলেও মানতেছে না। যদি আপনাদের কাছে কিছু জানার থাকে যে এই মানে এইগুলো পোকগুলো কৃষিতে দমন হবে, তাহলে বন্ধুরা কমন করে জানায়েন। আমি যে গাছ লাগাইছি সেই গাছে একটা লাউ ধরুক, সে আমার সার্থকতা। এই জন্য চেষ্টা করতেছি আপ্রাণ।